আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার সম্মানিত কোরআনের আলো বিনোদন গ্রুপের সকল দিনী ভাইয়েরা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রেখেছে। বিশেষ করে আমার অ্যাডমিন ভাইয়েরা, আমাদের দীর্ঘদিন যাবৎ কোরআনের আলো মিডিয়ার কোনো ভিডিও করা হচ্ছে না বা ভিডিও ইউটিউবে দেওয়া হচ্ছে না, যার কারণেই আমার এই ভিডিওটা করা। আসলে ভিডিও করার জন্য ইউটিউবে যে মানে এডিটিং করার জন্য ইউটিউবে আমরা যেভাবে ভিডিওটা করি এই ধরনের পরিপূর্ণ কোনো ভিডিও পাওয়া যায় না। এমনি বিভিন্ন ভিডিও এডিটিং কিভাবে করে কিভাবে করে, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে যেভাবে আমাদের শায়েকের ভয়েসগুলো আসে, শায়েকদের এই ভয়েসকে অডিও করে কাইন মাস্টারের মাধ্যমে স্বল্প পরিসর অল্প কিছু কাজের মাধ্যমে আমরা যে ভিডিওগুলো করি, পরিপূর্ণ এই ধরনের কোনো ভিডিও ইউটিউবে আমি পাই নাই, হয়তো অন্য ভাইরা পাইছে কিনা আমি জানি না। তো আমি আমার স্ক্রিনটা একটু ভিডিও করতেছি, একটা ভিডিও করব নর্মাল আকারে। মানে আমি জাস্ট শুধু মানে কাজের ফর্মুলাটা একটু ইনশাল্লাহ দেখাবো, যাতে করে আমার অ্যাডমিন ভাইরা অন্তত এটা বুঝতে পারে বা এটা থেকে নিজেরা একটু যদি আগ্রহ করে চেষ্টা করে তো অনেক ভালো ভালো মানের ভিডিও করতে পারবে। আসলে ভিডিও ভালো করার জন্য ভিডিওর পিছনে সময় দিতে হবে এবং এটা নিয়ে একটু মাথা খাটাইতে হবে, তাহলে অনেক ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যাবে। তো আমি জাস্ট শুধু একটু ফরম্যাটটা কিভাবে করে এটা দেখাই দেবো। আর আমি আগে ভিডিও করতাম, আমার হাতে সময় ছিল, তো আমি আসলে ইদানিং মানে অনেক ব্যস্ত হয়ে পড়ছি। আমার পরিবার আমার কাছে ছিল না, এখন আমার কাছে আছে। আমার একটা বাচ্চা হওয়ার পরে আমি আসলে সময় বের করতে পারছি না এবং কাজের চাপ আর একটু বাড়ছে। আমি পার্ট টাইম আর একটা কাজ নিয়েছি, সব কিছু মিলাই আমার হাতে সেভাবে সময় হচ্ছে না। তা না হলে ভিডিওর কাজটা আমি কন্টিনিউ দুইটা একটা করে গেছি, কিন্তু এখন সেভাবে পেরে উঠতেছি না। তাই আমি একটা ভিডিও করতেছি, আমার অ্যাডমিন বাইরে যাতে ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয় এবং আশা করি যে চেষ্টা করলে প্রত্যেকেই পারবে ইনশাল্লাহ। তবে চেষ্টা করতে হবে, একটু একটু চেষ্টা করলে হবে। এটা কঠিন কোনো কিছু না, সহজ মনে করে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। প্রত্যেকেই আপনারা পারবেন, আশা করি ইনশাল্লাহ। কেউই না পারা থাকবেন না। তো এখন আমি যেটা দেখাবো যে ভিডিও করার জন্য শুধু ভিডিও না, আমাদের গ্রুপের আরও কিছু কাজ আছে। গ্রুপের আইকন তৈরি করা, এটাও একটা কাজ। ভিডিও করা, তারপরে আপাতত এই দুইটা কাজ শেখার দরকার। তো আমি আজকে শুধু ভিডিওটা দেখাবো এবং আইকনটা ইনশাল্লাহ পরের বা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি এটা করব আর কি। তো যাই হোক, এখন আমাদের ভিডিও করার জন্য 4টা সফটওয়্যার দরকার। ভিডিও করার জন্য 2টা সফটওয়্যার দরকার। একটা হলো আপনারা জানেন যে কাইন মাস্টার, এটা হচ্ছে মূল ভিডিও করার জন্য মূল দরকার। আর একটা সফটওয়্যার অডিও থেকে, মানে হোয়াটসঅ্যাপের যে অডিওটা, এইটা তো পুরোপুরি অডিও থাকে না, এইটা আছে ইফেক্ট হিসেবে থাকে। তো এইটাকে অডিও করতে হবে। অডিও করার জন্য ভয়েস চেঞ্জার নামে একটা সফটওয়্যার নিয়ে কোনো সমস্যা নেই। সফটওয়্যারের লিঙ্ক আমি আমার এই যে ভিডিওটা এইটার ডিসক্রিপশনে দেবো, বা কারোর যদি লাগে ইনশাল্লাহ আমাকে বললে আমি এটা খুঁজে লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করলেই সফটওয়্যার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যে 2টা সফটওয়্যার আপনারা দেখতেছেন যে এখানে পিক্স আর্ট নামে একটা সফটওয়্যার এবং লাইন ক্যামেরা নামে একটা সফটওয়্যার, এই 2টা সফটওয়্যার লাগবে আছে আপনার গ্রুপের আইকন বানানোর জন্য। তো এই 2টা সফটওয়্যারের কাজ আজকে আমরা দেখব না, আমরা আজকে দেখব কিভাবে হোয়াটসঅ্যাপের একটা শায়েকদের একটা ভয়েস কিভাবে অডিও করে ওইটা দিয়ে কিভাবে ভিডিও করা যায়। অর্থাৎ আমরা আমাদের এই 2টা সফটওয়্যার এর কাজ আমরা দেখব ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই আগে শায়েকের যে ভয়েসটা আমরা নিব, ওই ভয়েসটা আগে আমাদেরকে অডিও করতে হবে। অডিও পরে করি, আগে আমরা কাইন মাস্টারে যাই। তো আমি অনেক দিন যাবৎ কাজ করি না কাইন মাস্টারে, কাজ হয়তো অনেকটাই ভুলে গেছি। যাই হোক, তো আমরা কাইন মাস্টারে ঢুকি। কাইন মাস্টার ওপেন হবে, ওপেন হওয়ার পরে এইরকম আসবে। তো এরকম আসার পরে এই যে খালি জায়গাটা, এই প্লাস চিহ্ন যেটা দেওয়া আছে এখানে যাব। এখানে আমরা একটা ক্লিক করি। এখানে ক্লিক করলে 2টা অপশন দেখাবে, একটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে এমটি
প্রজেক্ট, ঠিক আছে। তো আমরা এই এমটি প্রজেক্ট যেটা, ঠিক আছে, এইটাই আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এই যে এরকম ইন্টারফেস আসবে। তো এইটাই হচ্ছে মূল ভিডিওর জায়গা। তো এখন আমাদের যেটা করতে হবে, লেয়ারের ভিতরে যেতে হবে। এই যে এই কর্নারে যেটা আছে, ঠিক আছে, এই কর্নারে লেয়ার যেটা, এখানে যেতে হবে। তো গেলাম, প্লিজ অ্যাড ভিডিও। তো ভুল হয়েছে, আমাদের যেতে হবে প্রথমে মিডিয়ার ভিতরে, এই যে উপরে যেটা মিডিয়ার ভিতরে যেতে হবে। গেলাম মিডিয়ার ভিতরে যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এই যে শুরুতেই ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, এই ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ নেব আমরা। যেমন এই একটা ইমেজ নিলাম, আর একটা ইমেজ নিলাম, দুইটা ইমেজ নিলাম আমরা, ঠিক আছে। ওকে, এখন এই যে আমাদের এরকম কালার হয়ে গেল। এখন এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ। এখন এইখানে আমরা আমাদের গ্রুপের যে নাম লিখব। নাম লেখার জন্য কি করতে হবে? নাম লেখার জন্য এই যে টেক্সট অপশন দেওয়া আছে, দেখেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করতে হবে, তাহলে এখানে লেখার অপশন আসবে। লেখার অপশন আসলে এখানে আমাদের লিখতে হবে আমাদের গ্রুপের নাম। হ্যাঁ, গ্রুপের নাম লিখতে হবে কুরআনের আলো মিডিয়া। মিডিয়া আমার এখানে লেখা আছে, যাই হোক, এটা লিখলাম। লেখার পরে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে এই যে কোরআনের আলো মিডিয়া লেখা চলে আসছে। তো এইটারে উপরে নিতে হবে, আর এটারে এই যে তীর চিহ্ন দেওয়া আছে ডানে বামে, এটা ধরে টানলে এটা কিন্তু বড় হবে, ছোট হবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি একটু বড় করলাম, এই যে বড় করলাম, বড় হয়ে গেলে এটার কালার পাল্টানোর জন্য কি করতে হবে? এই যে এখানে সাদা কালারের মতো একটা বলের মতো আছে, ওইটাই যেতে হবে। তো ওইটাই গেলাম, যাওয়ার পরে এইটারে আমরা কি কালার দেওয়া যায়, এইখানে খুশি যে অনেক কালার আছে, যে কালার পছন্দ হয় সেই কালার দেওয়া যাবে। এই কালার দেওয়া যায়, তারপরে বিভিন্ন কালার আছে, সবুজ কালার দেওয়া যায়, ঠিক আছে। তারপরে এখানে কালো কালার দেওয়া যায়। আচ্ছা, এইটাই দিলাম, আলহামদুলিল্লাহ। তো এখন এইটার যে ফ্রন্ট আছে, ফ্রন্টও চেঞ্জ করা যায়। এইখানে বিভিন্ন লেখা আছে, এগুলো দিলে সিলেক্ট করলে লেখাটা বোল্ড হয়ে যাবে। তারপরে বিভিন্ন আইটেমগুলো আছে, এটা আপনারা পাল্টায় দেখবেন, ঠিক আছে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপরে এইখানে এটা উপরের দিকে টানলে, হ্যাঁ, এখানে উপরের দিকে টানলে এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে এগুলো দেখতে হবে, দিয়ে দেখতে হবে। এই যেমন এটা দেওয়াতে কিন্তু আগে একটু বোল্ড হয়ে আসছিল, তো এখন এটা দেওয়াতে দেখেন বোল্ড হয়ে আছে, এটা দেওয়াতে পাতলা হয়ে যায় আর কি, ঠিক আছে। যাই হোক, তো এটা আপনারা দেখতে হবে, আপনারা দেখবেন, ঘেটাঘেটি করলে ভালো হয়ে যাবে। যাক, আমাদের এটা হয়ে গেছে। তো যখন হয়ে যাবে তখন এই যে কর্নারে যেটা, হ্যাঁ, ওইটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কোরআনের আলো মিডিয়া এটা লেখা হয়ে গেছে। বা এরপরে হাত দিলে যে কোনো সময় এটা সরানো যাবে বা অনেক কিছু করা যাবে, ছোট বড় করা যাবে, ঠিক আছে। এটা এখন এইটারে যদি আমি ইফেক্ট দিতে চাই, এইখানে বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে। যেমন এই যে প্রথম যে লাইনটা, এইখানে ইফেক্ট দেওয়া আছে, দেখেন এইখানে যে অ্যানিমেশন এখানে দেওয়া আছে। এই যে এটা যদি দিই তাহলে এটা এইভাবে আসবে, এরপরে এটা যদি দিই এটা এইভাবে আসবে, এরপরে এটা যদি দিই এটা এইভাবে আসবে। এইভাবে দিলে এক একভাবে আসবে আর কি, ঠিক আছে। তো কোনভাবে পছন্দ, তো আমরা আচ্ছা এইটাই দিই। এইটা আবার এই যে 0.5 1.0, এটা হচ্ছে আস্তে আসবে, জোরে আসবে। হ্যাঁ, কীভাবে আসবে এইটা, তো আমরা 2.5-এ দিলাম, আস্তে করে নামে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটার কাজ আমাদের হয়ে গেল। তো আমরা যদি এখন এটা প্লে করি, এটা কিভাবে লেখাটা আসে, এই যে কোরআনের আলো মিডিয়া, এইটা ওইখানে লেখা হয়ে যাবে, ঠিক আছে। গেল একটা বিষয় আমাদের হয়ে গেল যে আমরা কোরআনের আলো মিডিয়া লিখে ফেলেছি। যাক, তো এখন আমরা আরেকটা লেখা লিখব, সেটা হলো যে না, আমরা লেখা লিখব না এখানে। এখন আমাদের শায়েকের একটা ছবি আমরা এখানে সেট করব। তো শায়েকের ছবি আগে থাকতে ওই আইকন গ্রুপের
শায়েকের আইকন আগে থাকতে তো আমাদের মোবাইলে সেভ করে রাখতে হবে। তো সেই আইকন, এই যে আমাদের শায়েকদের আইকন আমার এখানে আছে, এই যে শায়েকের আইকন আছে, এটা না, এই যে শায়েকের আইকন। তো আমরা কর্নারে বসাই দিই। এটা আবার গোল করা যায়, বিভিন্নভাবে দেওয়া যায়, ছোট করা যায়, বড় করা যায়। এটা আপনারা একটু দেখে নেবেন, সরাইতে পারবেন। আচ্ছা, এখানে আমরা সেট করে দিলাম। তার মানে আমাদের উপরে নাম হয়ে গেল এবং শায়েকের ছবি বসানো হয়ে গেল, দুইটা কাজ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের অডিওটা অ্যাড করতে হবে। অডিওটা অ্যাড করার জন্য আমরা চলে যাব পিছনে। এখন আমরা এখানে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপের গ্রুপে। হোয়াটসঅ্যাপের গ্রুপে যাওয়ার পরে আমরা চলে যাব যেই শায়েকের অডিওটা, ওই শায়েকের অডিওটায় চলে যাব। অডিওটায় গিয়ে অডিওটা আমাদেরকে ভিডিও আকারে তৈরি করতে, MP3 করতে হবে আর কি। শায়েক গেল কই, এই যে শায়েক ইন্ডিয়া লেখা আছে, এই যে শায়েক আমাকে মেসেজ দিয়েছে। তো এই যে শায়েক দিয়েছে, কবর জিয়ারতের সঠিক দোয়া ও তার উপকারিতা, দলিল ভিত্তিক বক্তব্য, শেখ মোহাম্মদ সাকিব আল বুখারি। শায়েক এই যেটা লিখে দিয়েছে, তো এইটা আমার এই ভয়েস শুনে এইটা আমার লিখতে হবে। যে শায়েক যেমন এইখানে উত্তর দিয়েছে, আগে আমার প্রশ্নটা শুনতে হবে, শুনে যে শায়েক কি প্রশ্নের উত্তর দিয়েছে আগে আমার ওই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, যে ওই শায়েক যেটার উত্তর দিয়েছে ওইটা শায়েক নিজেই লিখে দিয়েছে, যার কারণে আমার লেখা লাগতেছে না। আর তা না হলে কিন্তু ওই শায়েকের উত্তরটা শুনে বা কোন গ্রুপে কোন প্রশ্ন আর এগেনস্টে উত্তরটা দিয়েছে আর কি, ওই প্রশ্নটা আমাদেরকে এই প্রশ্ন আকারে লিখতে হবে। ঠিক আছে, তো শায়েক যেহেতু লিখে দিয়েছে তো আমার লেখা লাগতেছে না। যদি লিখে না দিত তাহলে আমার এই উত্তরটা শুনে এইটা কোন প্রশ্নের উত্তর, ওই প্রশ্নটা আমার লিখতে হতো, লিখে দেওয়া লাগতো। তো আমরা শায়েকের এই যে অডিওটা, এইটাকে আমরা ভিডিও বানানোর জন্য প্রথমে এরপরে সেভে ধরবো। এরপরে এই যে শেয়ার এটির মতো যে অপশনটা আছে, ঠিক আছে, ওইটাই যাব, ওইটাই গেলাম। ওইটাই গেলে এখানে অনেক কিছু শেয়ার আসবে। আসার পর আমাদের ওই MP3, এই যে যেটা, এটা খুঁজে বের করতে হবে, ভয়েস চেঞ্জার। ঠিক আছে, তো গেলাম এটাই। যাওয়ার পরে এটা কি আসলো, যাই হোক এমন আসবে আর কি। আসার পরে এবার হচ্ছে লোডিং হয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, আসার পরে এখানে করতে হবে কি, এই যে প্রথম একদম প্রথমে যে 3টা ডট আছে, এটার পরে ক্লিক দিতে হবে। এটার পরে ক্লিক দিয়ে এই যে সেভ রেকর্ডিং, এর পরে ক্লিক দিতে হবে। দিলে এখানে লেখা আসবে। ঠিক আছে, এইখানে যদি আমি অন্য কিছু লেখা দিই তাও দেওয়া যায়, আবার যেটা আছে এটাও সেভ করে দেওয়া যায়। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু একটা সহজে যাতে চিনতে পারি, এমন শায়েকের গ্রুপ কত নম্বর শায়েকের চিনার জন্য আমি একটা দিয়ে দিলাম, যে যাতে সহজে চিনতে পারে, অনেকগুলো এক দিয়ে দিলাম, বা গ্রুপ নাম্বারটা দিয়ে দিলাম, অথবা লেখা দিলাম যে ইন্ডিয়ার শায়েক, যে কোনো কিছু একটা মনে রাখার জন্য আর কি দিলাম। ঠিক আছে, তো এখানে আমি অনেকগুলো এক দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে ওকে করলাম। এখন এটা লোডিং হয়ে এটা MP3 হয়ে আমার মেমোরি কার্ডে চলে যাবে। অনেক সময় হয়ে গেছে, 14 মিনিট। তো এটা আমার মেমোরিতে চলে যাবে।
চলে গেলে এখানে সাকসেসফুল দেখাবে, তখন আমরা চলে যাব এই ভয়েস যত বড় হবে সময় কিন্তু তত বেশি নেবে, আর যত ছোট ভয়েস হবে তত তাড়াতাড়ি এটা MP3 হয়ে যাবে আর কি। তো আমরা একটু ওয়েট করি। তো আমাদের হয়ে গেছে, এই যে রেকর্ডিং হ্যাজ বিন সেভড, এরম আসলে আমাদের কাজ শেষ। এখন এটা আমরা মিনিমাইজ করে আমরা কাইন মাস্টারে চলে যাব, যেখানে আমরা ছিলাম। তো এখানে আমাদের উপরের নামটা লেখা হয়ে গেছে কোরআনের আলো মিডিয়া, এবং আমরা শায়েখের ছবিটাও বসাইছি। আর এই ছবি কোথায় পাবেন? ছবি আছে গ্রুপ থেকে নিয়ে সেভ করে নেবেন, প্রত্যেকটা শায়েখের ছবি এইভাবে সেভ করে নেবেন। তো এটা গেল। এখন আমরা কি করব? অডিও অ্যাড করতে হবে। অডিও অ্যাড করব কিভাবে? এই যে দেখেন, এই যে MP3-র মতো একটা ইয়ে আছে, এই যে MP3-র মতো, ঠিক আছে, এটাই যেতে হবে। এটা আগে তো চলে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে MP3-র মতো যেটা, এটা দেখতে হবে। এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অনেক যা অডিও আছে সব এখানে আসবে। তো এইখানে আমাদের দরকার নেই, আমাদের যেতে হবে এই সাইডে বাম পাশে, ঠিক আছে, এই যে এই সাইডে যেতে হবে। এই সাইডে যাওয়ার পরে এখানে নিচের দিকে যেতে হবে ফোল্ডার, সবাই নিচে আসেন ফোল্ডার, ঠিক আছে। এই ফোল্ডারের ভিতর গেলাম। ফোল্ডারের ভিতর যাওয়ার পরে এই যে অনেক ফোল্ডার আসবে, সবার নিচে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে ভয়েস চেঞ্জিং অডিও, আমার এখানে 2টা ফাইল দেখাচ্ছে, একটা ফাইল দেখানোর কথা, যাই হোক এখানে 2টা ফাইল দেখাচ্ছে, আপনাদের একটা ফাইল দেখাবে। তাই যে কোনো একটা ঢুকলাম, উপরেটায় ঢুকলে এই যে মনে আছে যে আমি অনেকগুলো ওয়ান দিয়ে সেভ করছিলাম, এটা চলে আসছে, ঠিক আছে। তো এইটাই যদি এইখানে আপনাদের একটাই ফাইল থাকবে, এবং এইখানে আপনি যা দিয়ে সেভ করবেন ওইটাই চলে আসবে। প্রয়োজনে একটু বাজায় শুনে নিতে পারেন, ঠিক আছে। যে আমরা আচ্ছা এটা একটু বাজাই, এই যে ফেলে দিলে, ঠিক আছে, শায়েখের বয়সটাই। তো এখন এইটারে আমরা গ্রুপে এই ভিডিওতে অ্যাড করব। অ্যাড করার জন্য এই যে প্লাস চিহ্ন যেটা, এই প্লাস চিহ্নের পরে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এই যে প্লাস চিহ্নের পরে ক্লিক করলাম, করে কর্নারের এই যে তীরটা, ঠিক আছে, এই যে কর্নারের ওই যেটা আর কি, ঠিক আছে, এটাই ক্লিক করলাম। এখন সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটা প্লে করি, ঠিক আছে, শায়েখের এটা হয়ে গেল। এখন আর একটা বিষয় কাজ করতে হবে প্রথম, সেটা হলো আবারও মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে শায়েখ এই যে প্রশ্নটা লিখে দিছিল, এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের লিখে নিতে হবে। যদি লেখা পাওয়া যায় তাহলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। যদি লেখা না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লিখে নিতে হবে। প্রশ্ন উত্তরটা শুনে এইটুকু একটু বুদ্ধি খাটাতে হবে, মেধা খাটাতে হবে। উত্তরটা শুনে বুঝতে হবে যে এটা কী প্রশ্নের উত্তর, ওই প্রশ্নটা নিজে ঠিক করে এইভাবে লিখে নিতে হবে এবং শায়েখের নামটা দিতে হবে। তো আমরা যেহেতু লেখা পেয়ে গেছি, আমার লেখা লাগলো না, তো এটা আমি লিখেই নিই। তো এটা যেহেতু লেখা পেয়ে গেছি, তো এটা কপি করলাম, এই যে কপি হয়ে গেল। কপি করার পরে আমি কাইন মাস্টারে চলে গেলাম। কাইন মাস্টারে যাওয়ার পরে এখন যেহেতু আমাদের কয়টা বিষয় লাগে, গ্রুপের নাম দিলাম, শায়েখের ছবি দিলাম, এখন লাগবে প্রশ্ন লাগবে, এবং নিচে শায়েখের একটা নাম লাগবে। তা প্রশ্ন আমরা কপি করে নিয়ে এসেছি। তো এখন আমরা আবার লেয়ারে যাব, লেয়ার বলতে এই যে এইটাই যাব। যাওয়ার পরে এই টেক্সটে যাব, যেভাবে লিখতে হয় আর কি। টেক্সটে যাওয়ার পর এইখানে আমরা ওই জিনিসটা পেস্ট করব। পেস্ট করার পরে এইখান থেকে আমরা আমাদের শায়েখের নামটা কেটে দেব, শুধু প্রশ্নটা রাখব। প্রশ্নটার উত্তর যে মানে শায়েখ যে এই প্রশ্নের উত্তর দিয়েছে, ওইটার প্রশ্ন হলো কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কী। তো এখানে কবর জিয়ারতের সঠিক দোয়া ও তার উপকারিতা,
আমরা এখানে প্রশ্নটা একটু ঘুরাই দিই। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এটা নিজের একটু বুদ্ধি খাটাতে হবে আর কি। আর এখানে আমরা এই সাইজ ছোটো করে দিলাম, ইন্টার দিয়ে কেটে দিলাম, 3 প্রকারে করলাম আর কি। যাই হোক, তখন এটার একটু বড় করলাম, এখানে এটার মাঝে বসাতে হবে এবং এটার এখন করতে হবে কি, কালার করতে হবে। লাইটটা কমে গেল। এখন এটার আমরা কালার করব, কোন কালার দেওয়া যায়, এটার আমরা লাল কালার দিলাম। এখন এটার আমরা বিভিন্ন যে ফ্রন্টগুলো আছে, হ্যাঁ আমরা দেখি একটু ফ্রন্ট পরিবর্তন করি, লেখাটা হয়ে গেল। তো ঠিক আছে, এখন আমাদের হয়ে গেল মোটামুটি। এখন আমাদের কয়টা বিষয় হয়ে গেছে, যে উপরে যে কোরআনের আলো মিডিয়া সেটা হয়ে গেল, শাইখের ছবি দেওয়া হয়ে গেল, এবং কি প্রশ্নটাও আমরা পেয়ে গেলাম। প্রশ্নটায় আমরা একটু অ্যানিমেশন দিই, যে এটা কিভাবে, আচ্ছা অ্যানিমেশন না, আমরা এখানে আরও ওভার অ্যানিমেশন আছে, এখানে যাই, এখানে দেখি অনেক কিছু আছে। এখানে আপনারা একটু গেটলে দেখবেন যে অনেক অনেক বিষয় আছে, কত ধরনের সিস্টেম আছে, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, অনেক কিছু আছে। তো আমরা এইটা দিয়ে দিলাম, কবর জিয়ারতের সঠিক পদ্ধতিকে, এই প্রশ্নটা নিজে নিজেই নোটে থাকবে, ঠিক আছে, দিয়ে এই উপরে দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন আমরা আরেকটা বিষয় দেবো, যে শাইখের নামটা আমরা নিচে দেবো। শাইখের নামটা নিচে আমরা কিভাবে দেবো, ওই যে আমাদের প্রশ্ন আছে, প্রশ্নে কিন্তু শাইখের নাম দেওয়া আছে। তো আমরা প্রশ্নটা কেটে দিলাম, শুধু শাইখের নামটা রাখবো আমরা, ঠিক আছে, শাইখ মোহাম্মদ সাকিব আল বুখারী। তো এখন এই যে নামটা নিচে দিয়ে দিলাম, একটু বড় করলাম, ঠিক আছে। এটারে শুধু কালারটা পাল্টাই দেব, কালো কালার দিলে কেমন দেখা যায়, এটারে বোল্ড করে দেবো আমরা, বোল্ড করে দিলাম, সাকিব আল বুখারী। কালার অন্য কালার দিয়ে দেখি, হলুদ কালার দিলে হবে না, সাদা কালার দিয়ে দেখি, তাও ফোটে না, সবুজ কালার দিয়ে দেখি। আচ্ছা, সবুজ কালারই দিলাম আমরা। আর এখানে আরেকটা কাজ করা যায়, যেমন স্ক্রিনে এইটারও অনেক কিছু করা যায়। এখানে কালার ফিল্টার আছে, বিভিন্ন এটার কালার বিভিন্নভাবে পরিবর্তন করা যায়, করা যায়, লাইট করা যায়, বিভিন্নভাবে পরিবর্তন করা যায়, অনেক ধরনের কালার করা যায়। এটার কাজ আসলে বইলে কয়ে শেষ করা যাবে না, অনেক কাজ, এবং এটাতে অনেক সুন্দরভাবে ভিডিও করা যায়। তো আপনারা দেখলেই বুঝবেন। তো আমাদের প্রথম যে ইন্টারফেস যেটা, সেটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এখন একটা ভিডিওতে যে বিষয়গুলো দরকার হয়, 1 নম্বর আছে গ্রুপের নাম, 2 নম্বর আছে প্রশ্ন, 3 নম্বর আছে শাইখের নাম বা শাইখের ছবি থাকলে ছবি। তো 4টা বিষয় আমাদের হয়ে গেছে। এখন অডিওটা আমরা তো অ্যাড করছি। প্রথম যে ফেজের কাজটা আমাদের সম্পন্ন হয়ে গেছে। এখন বাদ বাকি যে কাজগুলো আছে এগুলো আমাদের শেষ করতে হবে। যেমন এইখানে ইফেক্ট দেওয়া যায়, এই শুরুতে এই যে এইখানে ইফেক্ট দেওয়া যায়, একটার সাথে একটা পদ্ধতি জোড়া হবে কিভাবে, যদি এইটা দিই তো এইভাবে হয়ে আর একটা ইয়া হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এটাই দিলাম। আর এইটারে আমরা একটারে আমরা লম্বা করে অনেক করে ফেলতে পারি। কালারটা পাল্টাই দিলাম, আচ্ছা এই কালারটা দিয়ে দিলাম। এইটারে আমরা অনেক লম্বা করতে পারি, ঠিক আছে। আবার এটারে চাইপে অনেক ছোট করে নিয়ে আসতে পারি। তো এখন আমাদের দেখতে হবে যে এই যে জিনিসটা আছে, এটায় ক্লিক করলে 3টে ডট, তাইলে কি আছে দেখাবে, এবং মিনিট কতদূর গেছে এটা দেখাবে। তখন এইটা আমাদের লম্বা করতে হবে, অনেক লম্বা করতে হবে, মিনিট যত দূর গেছে তত দূর এইটা নিয়ে যেতে হবে। দেখি, এই যে মিনিট বরাবর এইখান থেকে কেটে দিতে হবে, এটা ধরতে হবে। ধরার পরে এই যে কেসি,
এই যে কেসি দেখা যাচ্ছে, তো কেসি দিয়ে এটা কাটতে হবে। কেসিতে দিলাম, দেওয়ার পরে এই যে যেটা উপরে যেটা ডান পাশে কেসি দেখা যাচ্ছে ওইটায় ক্লিক করতে হবে, তাহলে ওইটুকু কেটে গেল। ঠিক আছে, এখন দেখেন আমাদের অডিওটা যতটুকু উপরের ইয়েটা ততটুকু। এখন আমরা এর এক একটায় ধরবো আর ওই মাথা পর্যন্ত টেনে নিয়ে যাব। ঠিক আছে, এক একটা ধরবো আর মাথা পর্যন্ত টেনে নিয়ে যাব। এটার প্রয়োজন একটু চাপাই নেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এত লম্বা ভিডিও দেখতে দেখতে আপনারা হাঁপায় যাবেন। এরপরে পরেরটা ঠিক একই কায়দায় এভাবে টেনে নিয়ে যাব, এই মাথা পর্যন্ত নিয়ে যাব। এরপরে আবার পরেরটা, ঠিক আছে, এই যে মাথা পর্যন্ত নিয়ে গেলাম, তারপর আবার তারপরেরটা, ঠিক আছে, এই যে মাথা পর্যন্ত নিয়ে গেলাম। এখন মোটামুটি মাথা পর্যন্ত নেওয়া শেষ। এখন আমরা দেখি একটু ভিডিও প্লে করি কেমনটা হয়। আর একটা কাজ করে, আমাদের শায়েকের যে নামটা এইটাই আমরা একটু অ্যানিমেশন দিয়ে দিই, তাহলে শায়েকের নামটা লাভ হবে আর ভালো দেখা যাবে। আচ্ছা, যাই হোক আপনারা ভাইজানেরা মোটামুটি বুঝতে পারছেন। এখন মোটামুটি ভিডিও করার কাজ শেষ। এখানে অনেক কাজ আছে, আরও অনেক কাজ আছে যেগুলো মানে এ আছে মূল কাজটা, যেগুলো আপনার মাথা খাটায় খাটায় আস্তে আস্তে বুঝে বের করতে হবে। ঠিক আছে, এখানে অনেক কিছু করা যায়। এই যে নামটা লেখা, এটা বিভিন্ন কালার দেওয়া যায়, বিভিন্ন অ্যানিমেশন দেওয়া যায়। হ্যাঁ, তারপরে এই যে লেখা এই এইটাও অনেক কিছু করা যায়। ঠিক আছে, এটাই যে জোরে জোরে দুলতেছে, এটার আস্তে আরও আস্তে দোলানো যায় বা জোরে দোলানো যায়। ঠিক আছে, বা এই যে দেওয়া হয়, তাহলে দেখি। ঠিক আছে, এভাবে আরও অনেক কাজ আছে। যাই হোক, এখন আমার ভিডিও মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি ভিডিওটা কিভাবে আমার মেমোরিতে নেব, এর জন্য কি করতে হবে? এর জন্য করতে হবে এই যে বড় বড় কর্নারে এখানে চলে যেতে হবে। ঠিক আছে, তো আমরা ওখানে চলে যাই, এইখানে চলে গেলাম। যাওয়ার পরে এই যে ভিডিওটা, একটা ভিডিও, এই ভিডিওটার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে 3 ডট মেনু আছে, 3 ডট, এইখানে গেলাম। ও না, সরি, 3 ডট মেনু না, এই শেয়ারিটির মতো যেটা আছে এটাই যেতে হবে, শেয়ারিটির মতো। ঠিক আছে, এটাই গেলাম। এটাই যাওয়ার পরে এখন এই যে এমন দেখাবে, এমন দেখালে এই যে যেই বলটার মতো আছে, এইটা আছে সামনের দিকে নিলে হাই কোয়ালিটি হবে, পিছের দিকে নিলে লো কোয়ালিটি হবে। তো এইখানে যেটা আছে এইটা বিট রেট 12 করে, এটা আমি একটু কমাই দিলাম, অল্প করে দিলাম। আপনারা বেশি করে দিতে পারেন, সমস্যা নেই। এই মাথায় দিলে আছে একবারে হাই, তো আমি লো করতেছি। এবার এরপরে আছে এই যে এক্সপোর্টে দিলে এটা ভিডিওটা হয়ে আমার মেমোরিতে চলে যাবে। এই যে শুরু হয়ে গেছে। তো আমি এটা হওয়ার পরে, এক্সপোর্টটা হওয়ার পরে আমি আসতেছি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আসতেছি। তো আমার কাজ চলতেছে, তো এটা এখন হয়ে পড়েনি, পুরোপুরি হয়ে গেলে আমি আবারও ফিরে আসতেছি। তো আমার সম্মানিত দিনী ভাইরা, ভিডিওটা হয়ে গেছে। তো ভিডিওটা যখন হয়ে যাবে তখন আপনার এটা গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কই আমরা একটু দেখি। তো এখন যদি আমরা গ্যালারিতে যাই, গ্যালারিতে গেলে এই ভিডিওটা আমরা দেখতে পাবো। এই যে ভিডিওটা চলে আসছে আমার গ্যালারিতে, এই যে। এখন আমরা এটার প্লে করলে
ঠিক আছে, যেভাবে করছে এটা চলে আসছে। যাই হোক, তো আমাদের মোটামুটি কাজ আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিও করা শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই দিই শর্টকাটে। আর সবার প্রতি অনুরোধ করব, আপনারা কেউ এটাকে মানে কঠিনভাবে নেবেন না, কারণ এটা প্রথমে হয়তো একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু একবার কাজ শুরু করলে এরপর থেকে সহজ লাগবে। আর ভিডিও করতে গেলে আসলে অনেক কাজ বাকি রয়ে গেছে। আমি শুধু মূল বিষয়টা একটু দেখালাম। আমি এভাবে আমার কেউ ভিডিও শেখায় নাই। তো ভিডিও শিখতে হয়, দেখা গেলো যে বিভিন্ন কোর্স করতে হয়, এবং তারপরে কিন্তু বিভিন্ন স্টাইল করে সুন্দর সুন্দর এমন মানে চটকাদার ভিডিও করা যায় যেটা দেখলেই মানুষ দেখতে চাইবে আর কি। যাই হোক, তো আমরা দিনের খাতিরে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করেছি। এ হচ্ছে মূল বিষয়। তো 31 মিনিট হয়ে গেছে, তো আর বেশি কথা বাড়াবো না। তো আপনারা কেউই এটাকে কষ্ট হবে বা দেখে মনে হলো যে না আমি পারবো না, এমন না। পারবো না এমন কোনো বিষয় না, শুধুমাত্র দিনের খাতিরে চেষ্টা করতে হবে, করলেই পারবেন, 100% পারবেন। এমন কোনো কাজ না যেটা আপনি পারবেন না। 10 জনে যদি পারে, 5 জনে যদি পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। আপনি মেধা খাটান, চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই আপনার সফলতা দেবে। অবশ্যই আপনার দ্বারা এই কাজ ইনশাল্লাহ করার তৌফিক দিয়ে দেবে। তো ভাইজানেরা, এখন আমাদের ভিডিও হয়ে গেল। আমরা যতটুকু পারি, যেভাবে পারি ততটুকুই প্রচেষ্টা চলে। এখন আমরা এটা ভিডিও আপলোড দেব ইউটিউবে। এখন ইউটিউবে কিভাবে আপলোড দেব সেটা আমাদের জানতে হবে। তো আমরা চলে যাই আমাদের ইউটিউব কই, ইউটিউব কই, এই যে আমাদের ইউটিউবে ঢুকে গেলাম। তো ইউটিউবে গেলে আমার তো অফলাইন ডাটা চালু করতেছি। ডাটা চালু করলেই ইউটিউব চলে আসবে। তো নাউজুবিল্লাহ, সব কিছু বেশ। যাই হোক, তো ইউটিউবে এমনই আসবে আর কি। এমনই আসার পরে তো এখন এই যে এইখানে 3টা জিনিস দেখা যাচ্ছে উপরের দিকে, দেখেন। প্রথমটা বামে যেটা আছে এটা হচ্ছে লোগো। তো তার ডানে যেটা আছে, তার মানে এই যে এইটা, আসলে ইউটিউবে তো ঢোকার কায়দা নেই বিভিন্ন খারাপ ছবির কারণে। তো এই যেটা আছে আমরা ওইটা ক্লিক করবো, আমরা এটা চলে গেলাম, এটা ক্লিক করবো। এটা ক্লিক করলে আমার সেটের যতগুলো ভিডিও আছে, ঠিক আছে, ভিডিওগুলো চলে আসবে। এই হোয়াটসঅ্যাপে অনেকে অনেক ভিডিও দেয়, এগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যায় আর কি। যাই হোক, তো এই যে আইব আলী ভাই যে ভিডিওটা দিয়েছিলাম, তো আমি যে ভিডিওটা করলাম এইটা হচ্ছে এই যে কর্নারে সবার প্রথমে। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটু ওয়েট করতে হবে। এই ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন এখানে টাইটেল দিতে হবে যে কি ব্যাপারে, ঠিক আছে। আর ভিডিওতে এইখানে কোরআনের আলো মিডিয়া আমাদের যে গ্রুপের যে ওইটাই আছে, ওইখানে চলে যাবে। প্রত্যেকের নিজের নামে যেই জিমেইল দিয়ে যেই ইউটিউব খোলা আর কি, যেই জিমেইল ওইটা আসবে। তো যখন আপলোড করবেন তখন সমস্যা নেই, এই নিজের জিমেইলে দিয়েও আপলোড করতে পারেন, করে শেয়ার করলে এটাও শেয়ার হয়ে যাবে। আর যদি আমাদের বিনোদন গ্রুপের ইসে দিতে চান, তো আপলোড করে লিঙ্ক আমার দিলে আমি লিঙ্কটা থেকে ডাউনলোড করে আবার আপলোড করে দেবো, সমস্যা নেই। অথবা আমি এই কোরআনের আলো বিনোদন গ্রুপের যে জিমেইল আছে এটা দিয়ে দেবো, এটা লগ ইন করে এটাই দেওয়া যাবে। তো টাইটেলে মূল যে বক্তব্য, প্রশ্ন এবং উত্তর শায়েকের, এই বিষয়টা এখানে লিখে দিতে হবে। যে এটা কি, এখানে লিখতে হবে যে কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি, উত্তর দিয়েছেন শায়েক সাকিব আল বুখারী। তো যেহেতু শায়েকের ওই একটা বিষয় লেখা ছিল, কিন্তু এটা কিন্তু আমি কপি করছিলাম, ওইটা কিন্তু এখনও আমার কপি করা রয়ে গেছে, ঠিক আছে। তো আমি টাইটেলে একটা টাচ করে যদি আমি ওইটা দিই, তো ওই যে পুরো জিনিসটাই চলে এসেছে, ঠিক আছে। তো ডিসক্রিপশনেও আমি এটা আরেকবার দিয়ে দিলাম। ডিসক্রিপশনে গ্রুপের আরও লিঙ্ক টিঙ্ক দেওয়া যায় আর কি। যাই হোক, তো এত কিছু গেলাম না। এতটুকু করার পরে এই যে কর্নারে যেটা, এটাই ক্লিক করা মাত্রই আমার এই ভিডিওটা, এই যে এর আগে দেখেন আমাদের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কিন্তু এই যে পর্যায়ক্রমে অনেক ভিডিও করা আছে। প্রায় প্রশ্ন উত্তর আছে 169 নাম্বার, 169টা প্রশ্ন উত্তর ভিডিও আকারে করা হয়েছে। তো এটা একটা মিস্টেক হয়ে গেল, 170 নাম্বার হবে, নাম্বারটা দেওয়া হয়নি। আচ্ছা, এটা আমি নাম্বারটা পরে দিয়ে দেবো। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে।
এই যে খেয়াল করলে দেখতে পারবেন যে আপলোড হওয়া শুরু হয়েছে, এখান থেকে পুরো আপলোড হয়ে এটা ইউটিউবে চলে যাবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, তো আজকের মতে ভিডিও এতটুকুই। এইটা দেখে যদি আমার ভাইয়েরা অনুপ্রাণিত হয়, কাজের আগ্রহ আসে বা কাজ করা শুরু করে, তারপরে আমি আইকন কীভাবে বানাই ওই 2টা সফটওয়্যারের মাধ্যমে সেইটার একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।